হাজারবার যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি চাও, আমি নির্দ্বিধায় শুধু একটা কথাই বলবো, আমি শুধু তোমাকে চাই। কিন্তু আফসোসটা কোথায় জানো? সৃষ্টিকর্তার কাছে অসহায়ের মতো তোমাকে পাওয়ার জন্য দুহাত তুলে মোনাজাতে তোমাকে চেয়েছি, কিন্তু দিন শেষে তুমি কখনো বুঝতেই পারোনি আমি তোমাকে কতটা ভালোবাসছি। তোমার জন্য এই মনটা কতটা কান্না করছে, মনে এই আফসোসটা থেকেই যাবে। সত্যিকার বলতে তুমি ছাড়া এই জীবনটা মূল্যহীন। তোমাকে আমি কখনো বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তোমাকে আমি বোঝাতেই পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। দিন শেষে তুমিও বুঝতে পারোনি। কিন্তু একটা কথা মনে রাখো, একদিন খুব আফসোস করে বলবা যে একটা মানুষ ছিল, যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, আর সেই মানুষটাকে আমি অবহেলা করছি। সেই মানুষটাকে আমি আমার জীবনে একটু মুহূর্ত জায়গা দিই নাই। একটা সময় খুব আফসোস করবা, সেদিন আমার কথা তোমার খুব মনে পড়বে। কিন্তু সবশেষে বড় কথা কি জানো? সেদিন তুমি আমারে পাইবা না। তুমি একদিন বুঝবা ঠিকই যে একটা মানুষ তোমাকে ভালোবাসছিল, কিন্তু তুমি যেদিন চাইবা সেদিন আমারে পাইবা না। তোমাকে না পাওয়ার ব্যথা নিয়ে সারা জীবনটাই হয়তো পার করে দিতে হবে। মনের ভিতর একটা আফসোস থেকেই যাবে যে একটা মানুষকে পাগলের মতো ভালোবেসে তাকে আমি পাইলাম না। এই আফসোসটা নিয়ে আমার সারাটা জীবন চলতে হবে। এটা যে কতটা কষ্ট ওই মানুষগুলো ছাড়া কেউই বুঝতে পারবে না। ওই মানুষগুলো ছাড়া কেউই জানতে পারবে না যে মানুষটা তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। যে হারাইছে সে বুঝতে পারে আসলে হারানোর কি যন্ত্রণা, তাছাড়া হয়তো কেউই বুঝতে পারবে না। ওই যে আমার ব্যথায় যে ব্যথিত, সেই বুঝবে আমার জ্বালা কত, তাছাড়া কেউই কখনো বুঝতে পারবে না। দিন শেষে সরল মনের ভালোবাসার মানুষগুলো হেরে যায় তার ভালোবাসার মানুষের কাছে। শত চেষ্টা করো, সে সফলতা অর্জন করতে পারে না। শত চেষ্টা করো, তার ভালোবাসার মানুষটাকে পায় না। কেন পায় না জানো? তার ভাগ্যে সেই মানুষটা লেখা নাই। তবে মনকে এই ভেবে সান্ত্বনা দিই যে তুমি হয়তো আমার ভাগ্যেই লেখা নাই। তুমি আমার যদি কপালই থাকতে তাহলে তোমাকে আমি পেয়ে যাইতাম। একটা সময় ভাবতাম যে আমরা দুইজনে চাইলেই মনে হয় আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে। কিন্তু দেখো, আমি তোমাকে চাইলেও দিন শেষে তুমি আমাকে চাইলে না। এটা যে কতটা যন্ত্রণা, এটা যে কতটা কষ্ট, কাউকে বোঝাতে পারবো না। কেউ কখনো বুঝবও না। নিজের ব্যথা নিজের কাছে রাখা যে কতটা কষ্ট, সেটা ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারবে না যে ভালোবাসার কাছে হেরে গেছে।